হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল। এই গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল। ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল, এবং তার উপর আসমানি কিতাব কুরআন নাজিল হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তিনি নাকি অনেক জাদুও জানেন। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল, যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিত রাসূল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এই ভেবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে হারেনি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকেদের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আছে, সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে মক্কায় যাব, আমিও দেখতে চাই তিনি আসলে কে। অতঃপর একদিন রোকানাও তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখলো যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে, কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি। সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল, তাই তারা দুজন সেখানে গেল এবং রোকানা তাদের জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন লোকেরা বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? তখন রোকানা বলল, আমি একজন কুস্তিগীর আর আমার নাম রোকানা, আমরা ফাদাক গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এখন তিনি মসজিদে আছেন। অতঃপর রোকানাও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করে রোকানা দেখলো একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন। তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। তখন রোকানা দেখে চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপর রোকানা নিকটে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় এবং বলে, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকেদের মুখে মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন রোকানা বলল, আমি সেই অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। আমার নাম রোকানা, আমি একজন অনেক বড় পালোয়ান। পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রোকানা ভাবতে লাগলো, উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের দাওয়াত দিয়ে যা মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সে অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন, হে রোকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সে মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সে মহান স্রষ্টার প্রতি ঈমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসূল হিসেবে মেনে নাও। তখন রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য।
কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি নাকি অনেক জাদুও জানো। তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি, আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে। তখন দয়ালু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে বললেন, হে রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না, এসব তো আমার কাজ না, এসব তো পালোয়ানদের কাজ। তখন রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তুমি তো আল্লাহর রাসূল, তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রোকানা, তুমি যেহেতু এত জোরাজুরি করছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। তখন রোকানা বললেন, কি শর্ত শুনি? তখন দয়াল নবী মায়ের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রোকানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। এরপর রুকানা ভাবতে লাগলো, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তিও নেই। আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আর মোহাম্মদ সামান্য একজন হুজুর, সে কোনো পালোয়ান নয়, সে আমাকে কিভাবে হারাবে? সে তো আমার সামনে 1 মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ। এভাবে রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গণ্য করলো। অতঃপর রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রুকানার লড়াই দেখার জন্য। অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো। একে একে দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রুকানা কুস্তির ময়দানে হাজির হলো। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। যেই রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য রাসূলের দিকে তেড়ে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে রুকানাকে উপরে তুলে একটা আছাড় দিল। এক আছাড় খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রুকানা, তুমি হেরে গেছো, এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রুকানা, তুমি ইসলাম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও। তখন রুকানা বলল, মুহাম্মদ, তুমি আমাকে আর একটু সুযোগ দাও, এবার আমি তোমায় হারিয়ে ছাড়বো। তখন আমার দয়াল নবী মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে। এই বলে দয়াল নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন। এরপর আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তেড়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দেয়। ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর রুকানাকে বললেন, হে রুকানা, তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল মেনে নাও। কিন্তু তখনও রোকানা নিজের পরাজয় মানতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে, যে পালোয়ানকে কখনো কোনো কুস্তিগীর হারাতে পারেনি, সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয়। তাই রোকানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না। ফলে রোকানা পুনরায় রাসূলকে অনুরোধ করলো তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়। আর আমাদের নবী তো দয়ার নবী, যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন। তাই রাসূল বললেন, ঠিক আছে রোকানা, তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরে তুলে একটি আছাড় দিল। আছাড় খেয়ে যেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল, কোনোভাবেই সে উঠতে পারল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল। এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং ইসলামী শ্রেষ্ঠ ধর্ম। অতঃপর রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসূল আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ঈমান আনছি।
তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই। আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি, আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছো। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে রুকানার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ও মুজিজার জীবন্ত একটি প্রমাণ ছিল। অতঃপর রুকানা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন, তখন তার ছেলে ইয়াজিদ, যে নিজে একজন নামকরা কুস্তিগীর ছিল, সে নিজের বাবার এ পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না। গভীর আত্মবিশ্বাস ছিল যা হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করেছিল। ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রাসূলের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ। তখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি। আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন? হুজুর পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন, কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখন সন্দেহ আছে, তাই তার জন্য ঈমানের আলোর প্রয়োজন। তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করলো, কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি। ইয়াজিদ মনে মনে ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্ভে উঁচু করে নিবে। এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করলো, কিন্তু রাসূল তার প্রতিটি আঘাতকে সহজেই প্রতিহত করে দিলেন। এতে সে অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব। হুজুর রাসূলের মুহূর্তের জন্য তাকে সুযোগ দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয়। আচমকা দ্রুত গতিতে রাসূল ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যেন তার মনে হলো যেন তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা নড়ছিল না। সে হুজুরের দিকে দেখলো যে তার মুখে সে প্রশান্তির হাসি ছিল। অতঃপর রাসূল ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন, হে ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহর রাসূল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। আপনাদের জানিয়ে রাখি যে এরপর রুকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল। এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বিধর্মী যুবক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান আর অপদস্থ করার এক কুবাসনা নিয়ে নবীজির কাছে এলো। নবীজির কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি কি নবী দাবি করেছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসূল এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহীও আছে, অর্থাৎ আল্লাহর বাণী আসে। আপনি যদি আপনার দাবিতে সত্যি হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। যুবকের মুখে এমন কথা শুনে রাসূল বললেন, ঠিক আছে, তুমি কি দেখতে চাও বলো। তখন সে যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল, দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে এইখানে হাজির করে দেখান তো। তখন নবীজি মুস্কি হেসে বললেন, আমি কোনো কিছুই বলবো না, তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। অতঃপর সেই যুবকটি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিত মনে গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল ডাকছেন। যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল, আপনি নিশ্চয়ই কোনো জাদুবান জানেন। তাই সে যুবক আবার বলল, দেখি গাছটিকে আবার তার সে আগের জায়গায় প্রতিস্থাপন করে দেন তো। তখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বললেন, যাও, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মুজিজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সে যুবকটি তার পরিবারকে মুসলমান করালো।
আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত। সেই গোত্রের একজন সর্দার ছিল যে মূর্তি পূজক ছিল এবং ইসলাম ধর্মকে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সেই গণক সর্দারকে বলল, আমি শুনেছি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, যদি সত্যি সে পালোয়ান হয় তাহলে তাকে প্রতিহত করতে হবে। তার কথা শুনে সর্দার তার লোকেদের বলল, তোমরা যাও আর রাজ্যের যত বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সঙ্গে কুস্তি লড়াবো এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে সে আলীর সঙ্গে লড়বে। পরের দিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগীরকে একত্র করা হলো। সর্দার তখন বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগীর একে অপরের সঙ্গে কুস্তি শুরু করলো। বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর একজন সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হলো। তার নাম ছিল ফাত্তা পালোয়ান। তখন সর্দার তাকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন বিশ্রাম নাও, তারপর আমি তোমার প্রাপ্য পুরস্কার দেব। সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান বিশ্রামের জন্য রয়ে গেল। কিছুদিন পর সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল, শোনো, আমি তোমার উপর অনেক টাকা খরচ করেছি, এত কুস্তিগীর এনেছি, এর উদ্দেশ্য কি তুমি জানো? ফাত্তা পালোয়ান বলল, জি না, আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না। সর্দার তখন বলল, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু তার কুস্তির খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করো এবং তার মাথা আমার কাছে নিয়ে এসো। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব এবং আমার রাজ্যের অর্ধেক অংশও তোমাকে দিয়ে দেব, কারণ তখন আমার গর্ব হবে যে আমার জামাই আলীকে হারিয়েছে। এরপর ফাত্তা পালোয়ান ৪৫ জন কুস্তিগীর নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। কয়েকদিন পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই তারা রাত যাপনের জন্য সেখানে তাঁবু গেড়ে বিশ্রাম নিতে লাগলো। পরের দিন ফজরের সময় ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তাঁবুর বাইরে বের হয়ে দেখলো একজন যুবক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে। তার হাতে ছিল একটি বেলচা ও রাম। তাকে দেখে ফাত্তা পালোয়ানের সঙ্গীরা বলল, ওই যে একজন ব্যক্তি আসছে, চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কোথায় পাওয়া যাবে। এরপর তারা সে ব্যক্তিকে ডেকে বলল, এই যুবক, এদিকে আসো। তাদের কথা শুনে যুবক বলল, আপনাদের যদি আমার কাছে কিছু কাজ থাকে তাহলে আপনারাই এদিকে আসুন। ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল, এই যুবক, আমরা এই শহরে নতুন এসেছি, একজন ব্যক্তিকে খুঁজছি এবং তার সম্পর্কে জানতে চাই। যুবক বলল, কি জানতে চান, আমাকে জিজ্ঞেস করুন। তখন ফাত্তা পালোয়ান বলল, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবু তালিব। তখন যুবক জিজ্ঞেস করলো, আপনার কি আগে তার সঙ্গে দেখা করেছেন? তারা বলল, না। তিনি আবার বললেন, কখনো কি তাকে দেখেছেন? তারা বলল, না। তিনি বললেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন? তারা বলল, না। তখন যুবক বলল, তাহলে আলীর সঙ্গে তোমাদের কি কাজ? ফাত্তা পালোয়ান বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। তখন যুবক বলল, তোমরা কেন আলীর সঙ্গে কুস্তি লড়বে? ফাত্তা পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি, যদি আমরা তার সঙ্গে লড়াই করি তাহলে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং সেই সঙ্গে এক মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করি। তখন যুবক বলল, ঠিক আছে, কিন্তু আগে আমাকে হারাতে হবে। যদি তুমি আমাকে হারাতে পারো তবে আলীর সঙ্গে লড়াই করো, কারণ এই মুহূর্তে আমি একমাত্র ব্যক্তি যে জানে আলী এখন কোথায় আছেন। আসলে ওই ব্যক্তি ছিলেন আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবু তালিব। তার কথা শুনে পালোয়ান তখন বলল, ঠিক আছে, তবে তুমি কোন হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও? তার কথা শুনে হযরত আলী বললেন, যেটা তোমার ইচ্ছা। তখন ফাত্তা পালোয়ান বলল, সে ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে আছে বেলচা।
তাই তুমি তলোয়ার দিয়ে লড়ো আর আমি বেলচা দিয়ে লড়বো। আমার দিক থেকে এই বেলচা তোমার তলোয়ারের আমার প্রতিপক্ষ হবে। আলীর কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, তুমি তো অনেক সাহসী, আর তুমি যদি এত সাহসী হও তাহলে আলী ইবনে আবু তালিব না জানি কতই বা সাহসী হবেন। অতঃপর দুজন লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল। ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপর দ্বিতীয়বার আঘাত করলো, তারপর তৃতীয়বার আঘাত করলো। পালোয়ান একের পর এক আঘাত করে যেতে লাগলো, আর এদিকে ইমাম আলী প্রতিটি আঘাতকে প্রতিহত করতে লাগলেন। তলোয়ার দিয়ে আঘাত করতে করতে হঠাৎ ফাত্তা পালোয়ান থেমে গেল, তারপর সেখান থেকে সরে গেল। তখন হযরত আলী বললেন, এবার আর কি কোনো ইচ্ছে আছে? ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, তুমি আমাকে হতাশ করে দিলে। তলোয়ার আর বেলচার লড়াই শেষ করো, এসো এবার হাতে হাতে লড়াই করি। তখন হযরত আলী বললেন, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপর দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার, কিন্তু হযরত আলী প্রতিটি আঘাত প্রতিহত করলেন। এভাবে লড়তে লড়তে পালোয়ান হাঁপিয়ে গেল। এরপর পালোয়ান বলল, এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব, যেটা সবচেয়ে কঠিন, আর এই পদ্ধতি আমি সর্বশেষে ব্যবহার করি। এখন আমি বর্শিতে লড়াই করতে চাই। হযরত আলী বললেন, ঠিক আছে, তুমি তোমার অস্ত্র নাও, আর আমি আমার রামদা নিয়ে লড়াই করব। অতঃপর লড়াই আবার শুরু হলো। এবারও ফাত্তা পালোয়ান একের পর এক আঘাত করতে লাগলো, আর ইমাম আলী প্রতিটি আঘাত প্রতিহত করতে লাগলেন। কারণ হযরত আলী লড়াইয়ের সময় মানুষের চেহারার দিকে কম, বরং মানুষের হৃদয়ের দিকে বেশি লক্ষ্য করতেন। হযরত আলী অনুভব করলেন ওই ব্যক্তির হাতিয়ার চলছে, তবে তার মন পরিষ্কার। কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তা পালোয়ান বলল, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি তো একবারও আঘাত করনি, এবার তুমি আঘাত করো। হযরত ইমাম আলীর কাছে জেরানা ছিল, তিনি সেটি 7 তারের মতো ধরে ইশারা করলেন। আলীর প্রতাপ দেখে ফাত্তা পালোয়ান হতভম্ব হয়ে গেল, তার সঙ্গী সাথীরাও আতঙ্কিত হয়ে পড়ল। ফাত্তা পালোয়ান ভাবতে লাগলো, যদি এই ব্যক্তির এত শক্তি থাকে তাহলে হযরত আলীর শক্তি কেমন হতে পারে। তারপর ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, আমি হেরে গেছি, আমি আমার পরাজয় স্বীকার করছি। আপনি বিজয়ী হয়েছেন, তবে দয়া করে আমাকে এখন নিচে নামিয়ে দিন। অতঃপর ইমাম আলী তাকে নিচে নামিয়ে দিলেন এবং তার বেলচা ও রামদা পাশে রাখলেন। তারপর বললেন, এখন বলো তুমি কি বলতে চাও। ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয়, এখন আপনি আমাকে বলুন আপনি কে। মাওলা আলী বললেন, যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ আমি সেই আলী ইবনে আবু তালিব। পালোয়ান যখন এই কথা শুনলো তখন সে কাঁদতে শুরু করলো। ইমাম আলী জিজ্ঞেস করলেন, এই পালোয়ান, তুমি কাঁদছো কেন? সে বলল, হে মাওলা আলী, অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক বড় পুরস্কার পাবো, আর যে নারীকে আমি ভালোবাসি তাকেও পেয়ে যাব। তার কথা শুনে হযরত আলী বলতে লাগলেন, হে ফাত্তা, তুমি জানো কার দরজায় এসেছ? এখানে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। পালোয়ান বলল, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে চাইতাম, কিন্তু আসল কথা হলো আমি তো আপনার গর্দান নিতে এসেছিলাম। হযরত আলী বললেন, গর্দানের কথা যদি হয়ে থাকে তাহলে কি হয়েছে? আমার গর্দান নিতে এসেছো? নাও, নিজের তলোয়ার বের করো এবং আমার মাথা নিয়ে যাও, নিজের উদ্দেশ্য পূরণ করো। ফাত্তা পালোয়ান বলল, না, এত সময় পর একজন প্রকৃত নেতাকে পেয়েছি, এতদিন পর একজন প্রকৃত মানুষকে পেয়েছি, একজন সত্যের পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আর আমি তার মাথা কেটে নেব তা কখনোই হতে পারে না। আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে হারাতে, কিন্তু আমি নিজেই পরাজিত হয়ে গিয়েছি। আপনি আমাকে কালিমা পড়ান, আমি ইসলাম গ্রহণ করতে চাই। অতঃপর হযরত আলী তাকে কালিমা পড়ালেন। তারপর বললেন, প্রথমে তোমার নাম ছিল ফাত্তা পালোয়ান, এখন তোমার নাম কি রাখবো? ফাত্তা পালোয়ান বলল, হে আলী, যেটা আপনার ইচ্ছা হয় সেটাই রাখুন। তখন ইমাম আলী হাসলেন আর বললেন, ফাত্তা, প্রথমে তোমার নাম ছিল, কিন্তু আজ থেকে তোমার নাম হবে কামবাদ। আর ইতিহাস সাক্ষী আছে, তখন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কামবাদ হযরত আলীর হাতকে একদমই ছাড়েননি। একদিন হযরত আলী বাজারে গেলেন।
এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রয় করছে। হযরত আলী বর্মটি দেখে চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন, এ তো আমার বর্ম। আলীর মুখে এমন কথা শুনে ইহুদি বলল, হে আমিরুল মোমেনিন, এটি আমার বর্ম এবং আমার দখলে রয়েছে। ফলে আলী বললেন, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই, সেখানে মীমাংসা হবে। দুজনে কাজীর উদ্দেশ্যে রওনা হলেন। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাইয়া। তিনি যখন আমিরুল মোমেনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলীকে নিজের স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। হযরত আলী বিচারপতিকে বললেন, এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। কাজী সুরাইয়া বললেন, হে আমিরুল মোমেনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার, অনেকদিন হলো এটি হারিয়ে গেছে। আমি এটি বিক্রি করিনি, দানও করিনি। আলীর কথা শুনে সুরাইয়া খ্রিস্টানকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মোমেনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান বলল, আমি আমিরুল মোমিনিনকে মিথ্যাবাদী বলছি না, তবে বর্মটি আমারই। তখন বিচারক আলীকে উদ্দেশ্য করে বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া সেটি ফিরিয়ে নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? বিচারকের কথা শুনে আলী হেসে ফেললেন এবং বললেন, বিচারক ঠিকই বলেছেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন বিচারক খ্রিস্টানের পক্ষে রায় দেন এবং খ্রিস্টান বর্মটি নিয়ে রওনা হয়। কিন্তু কিছুদূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবিসিদ্ধ বিচার ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করলেন আর বিচারক তার বিপক্ষে রায় দিয়েছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটি আপনার কাছ থেকে ক্রয় করেছিলাম। পরে তা আপনার মেটে রঙের সুতি কাপড় থেকে ছিটকে পড়ে যায় এবং আমি ওটা তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইল্লা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন হযরত আলী বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন থেকেই বর্মটি তোমার। এরপর আলী তাকে ভালো দেখে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাকে চড়িয়ে বিদায় দিলেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহাবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।